আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর নুপুরের রেসিপিতে আপনাদের স্বাগতম। আজকে আমি কাঁঠালের বীজ দিয়ে মজাদার বান মাছ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন দিয়ে দেবো এখানে আমি পেঁয়াজ কুচি। এখানে আমি মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি নিয়েছি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি অনবরত নেড়েচেড়ে একটু হালকা লাল করে ভেজে নিব। যখন পেঁয়াজটা একটু কিছুটা লাল হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এই কাঁঠালের বীজ দিয়ে বাইন মাছ রেসিপিটা আমার শাশুড়ি আম্মার কাছ থেকে আমি শিখেছি। ওনারা কাঁঠালের বীজ খেতে ভীষণ পছন্দ করেন। তো কাঁঠালের বীজ দিয়ে ওনারা বিভিন্ন ধরনের মাছ রান্না করেন। তো আমি তাদের থেকেই এই রেসিপিটি নিয়েছি। তো আমি এখানে পেঁয়াজটা কিছুটা ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে অনবরত নেড়েচেড়ে সুন্দরভাবে একটু ভেজে নিলাম। যখন পেঁয়াজটা দিয়ে একটা সুন্দর ভাজা ঘ্রাণ বের হয়ে এসেছে তখন দিয়ে দিলাম এখানে আমি 1 চা চামচ পরিমাণে রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে অনবরত নেড়েচেড়ে সুন্দরভাবে একটু কষিয়ে নিতে হবে। যখন রসুন বাটাটা দিয়ে একটা ভাজা ভাজা ঘ্রাণ বের হয়ে আসবে তখন আমি এখন দিয়ে দেব সব ধরনের গুঁড়া মশলা। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ। মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি কারণ এই রেসিপিতে আমি অনেকটা কাঁচামরিচ ব্যবহার করব। এখন সব ধরনের গুঁড়া মশলাকে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো যখন মশলা দিয়ে একটা ভাজা ভাজা ঘ্রাণ বের হয়ে আসবে তখন দিয়ে দেবো আমি মাছগুলো। তো মাছগুলো আমি কিভাবে কেটে নিয়েছি আপনারা একটু কাছ থেকে ভালো করে দেখে নিন। ঠিক এরকম শেপে মাছগুলো কাটতে হবে। মাছগুলো দেওয়ার পরে খুব সুন্দরভাবে অনবরত নেড়েচেড়ে একটু মাছগুলোকে কষিয়ে নিতে হবে। মাছগুলো যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন দিয়ে দিব আমি কাঁঠালের বীজ। এই কাঁঠালের বীজগুলো আমি ঠিক মাঝখানে একটা শেপে কেটে নিয়েছি, মানে একটা বীজকে 2 ভাগ করে কেটে নিয়েছি। আর তারপরে কিছুটা লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। কাঁঠালের বীজ দিয়ে কোনো মাছ রান্না করতে গেলে অবশ্যই কাঁঠালের বীজটাকে আগে হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নেবেন, তাহলে খুব সহজেই রান্নাটা কমপ্লিট হবে। আমার এই রেসিপিটি করতেও বেশি সময় লাগেনি কারণ আমি আগে থেকে এটা সিদ্ধ করে নিয়েছি। এখন ভালো করে মাছ এবং কাঁঠালের বীজ কষিয়ে নিয়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। 2-3 মিনিট ঢেকে রাখার পরে ঢাকনাটা তুলে আবারও একটু নরম হাতে আমি সব কিছু আবার কষিয়ে দিলাম। এখানে সুন্দরভাবে কষালে মাছ এবং কাঁঠালের বীজ দুটোর মধ্যেই মশলাটা খুব ভালোভাবে ঢুকবে, সেজন্য এভাবে আমি 2 বার কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পানি। এখানে আমি চায়ের যে একটু বড় সাইজের কাপ, ওই কাপের ঠিক 1 কাপ পরিমাণ পানি দিয়েছি এটা সিদ্ধ করার জন্য। এই পানিতেই আমার মাছ কাঁঠালের বীজ দুটোই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার লেভেলটা একটু কমিয়ে আমি 5 মিনিট রান্না করে নিব। দেখুন 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি, সমস্ত পানিগুলো শুকিয়ে গিয়েছে। কাঁঠালের বীজ যেহেতু আগে থেকে সিদ্ধ করা তাই আরও ভালো করে সিদ্ধ হয়েছে। আর এখানে এখন আমি দিয়ে দিব ঝোলের পানি। তো আপনারা যতটুকু পরিমাণে ঝোল দিবেন সেই অনুযায়ী পানি দিবেন। আর যেহেতু আমি কাঁচামরিচ দিব তো এই পর্যায়ে আমি কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। এখানে ফালি করা কেটে রাখা 5 থেকে 6টা কাঁচামরিচ আমি ব্যবহার করেছি। এখন আমি ঠিক 1.5 কাপ পরিমাণ, অর্থাৎ চায়ের কাপের ঠিক 1.5 কাপ পরিমাণ ঝোলের পানি দিব। আপনারা যদি ঝোলটা বেশি রাখতে চান সেক্ষেত্রে পানিটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তো ঝোলের পানিটা দিয়ে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে আমি একটু মিশিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, তবে তার আগে আমি দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিলে তরকারি খেতে খুবই সুস্বাদু হয়। ধনিয়া পাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি ঠিক আরও 5 মিনিট রান্না করে নিয়েছি। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে। আমার তরকারিটি রেডি হয়ে গিয়েছে, এখন আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই সহজ সুন্দর রেসিপিটি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি আমার চ্যানেলটি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।